আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সকলেই ভালো আছো। অলরেডি দেখতে পাচ্ছি আমাদের লাইভের মধ্যে অনেকেই ফেসবুক থেকে জয়েন করে ফেলেছো আমাদের আজকের এই অষ্টম শ্রেণীর বৃত্তি পরীক্ষার প্রস্তুতির এই লাইভের মধ্যে। সো আমি আজকে তোমাদের সামনে হাজির হয়েছি। আমি মোহাম্মদ আতিকুর রহমান, আমার সাথে আছে আমি রাকিবুল হাসান রোমান, আর আমার সাথে রয়েছে আমি মাহাদি হাসান। সো আমরা মূলত আজকে তোমাদেরকে এই অষ্টম শ্রেণীর যে বৃত্তি পরীক্ষা বহুদিন পরে শুরু হয়েছে, তাই না? যে একটা মেধা যাত্রার পরীক্ষা, সেই পরীক্ষাটা আসলে কীরকম হবে, কিভাবে তুমি প্রস্তুতি নিবে, এবং আমরা উদ্ভাসের পক্ষ থেকে তোমাদেরকে কি আয়োজন তোমাদের জন্য নিয়ে এসেছি সেই জিনিসটা আসলে নিয়ে এসেছি। সো আমরা শুরু করি যে আমাদের আসলে অষ্টম শ্রেণীর বৃত্তি পরীক্ষাটা কীরকম হবে সেইটা দিয়ে, নাকি? সো আমরা যদি দেখি একটু যে আমাদের এই অষ্টম শ্রেণীর বৃত্তি পরীক্ষাটা, যেটা অষ্টম শ্রেণীর বৃত্তি প্রস্তুতি 2025 সাল, রিভিশন এবং মডেল টেস্ট দেওয়ার কারণটা আসলে কি? দেখো, তুমি যখন পরীক্ষা দিবা তখন হচ্ছে গিয়ে মোটামুটি 21 ডিসেম্বর পরীক্ষা দিবা, এবং তোমার স্কুলের মধ্যে যে অষ্টম শ্রেণীর পরীক্ষা হবে, ফাইনাল পরীক্ষা, সেটা কিন্তু হবে হচ্ছে গিয়ে মোটামুটি ডিসেম্বরের ফার্স্ট উইক থেকে 10 তারিখ পর্যন্ত। তার মানে তোমার হাতে পাচ্ছ মূলত কত? 10 থেকে 11 দিন। সো এই 10 থেকে 11 দিনে কি শুধুমাত্র যদি বৃত্তির পরীক্ষা নাও তাহলে কি বৃত্তি পাওয়া সম্ভব? তোমার মেধা যাচাই কি হয়ে যাবে? না। সেই কারণে আমাদের এই কোর্সটার বা এই ইয়াটার নাম হচ্ছে গিয়ে রিভিশন প্লাস মডেল টেস্ট, যাতে তুমি এতদিন পর্যন্ত যা কিছু পড়বা তোমার পাশাপাশি তোমার বার্ষিক পরীক্ষার প্রিপারেশন হয়ে যাবে, এবং সাথে সাথে পরীক্ষার হলে গিয়ে যে আমাদের ভীতিটা কাজ করে সেই ভীতিটাও যেন দূর হয়ে যায়, সেই বিষয়গুলো আসলে আমরা এখানে রাখার চেষ্টা করেছি। সো আমরা এখানে আজকে লঞ্চ করে দিলাম আমাদের অষ্টম শ্রেণীর বৃত্তি প্রস্তুতি 2025 বাংলা এবং ইংলিশ ভার্সন। সকলেই কিন্তু এই কোর্সের মধ্যে এনরোল করতে পারবে, এবং সকলে কিন্তু এই যে বৃত্তি পরীক্ষা আছে সেটা কিন্তু দিতে পারবে। আমরা যদি দেখি এই সার্কুলার সামারি, আমরা অনেকে সার্কুলারটা বুঝতে আসলে অসুবিধা হয় যে কি আছে এই সার্কুলার মধ্যে, কিভাবে আসলে এটা পড়বো, নাকি? সো আমি হচ্ছে মাহাদিকে আমার সাথে ডেকে নিব। যে মাহাদি, আমাদের তো এখানে অষ্টম শ্রেণীর যে বৃত্তি পরীক্ষা আছে 2025 সালের, আমাদের এখানের মধ্যে আসলে সকল শিক্ষার্থীকে পরীক্ষা দিতে পারবে? জি ভাই, সকল শিক্ষার্থী পরীক্ষা দিতে পারবে, বাট হচ্ছে এখানে আমাদের যেই বিদ্যালয়গুলো রয়েছে, বিদ্যালয় অধ্যয়নরত শিক্ষার্থীদের ভিতরে একদম সর্বোচ্চ যে 25% শিক্ষার্থীরা তারা হচ্ছে অংশগ্রহণ করতে পারবে, এবং এরা কারা অংশগ্রহণ করতে পারবে সেটা কিন্তু আমাদের যেই ঢাকা এডুকেশন বোর্ড gov.org এখানে কিন্তু ডিটেইলসে দেওয়া থাকবে। সো হচ্ছে তোমাদের 12 তারিখে এই জিনিসটার যে সম্ভাব্য লিস্ট সেটা হচ্ছে প্রকাশ করা হবে, আর যখন এটা প্রকাশ করা হবে তারপর থেকে 13 থেকে 19 অক্টোবরের ডেডলাইনের ভিতরে কিন্তু তোমাদের অনলাইনে ফর্মটা ছাড়া হবে, সেখান থেকে কিন্তু তোমরা অনলাইনে ফর্মটা পূরণ করতে পারবে। আর যারা যারা এই পরীক্ষার জন্য এলিজিবল, ফর্ম পূরণ করার পর তোমাদের প্রত্যেকজনের জন্য 400 টাকা করে পেমেন্ট দিতে হবে। আচ্ছা, সো একটা জিনিস একটু লক্ষণীয়, সেটা কি? সেটা হচ্ছে কি আমাদের 25% শিক্ষার্থী কিন্তু পরীক্ষা দিতে পারবে। তার মানে সবাই কিন্তু পরীক্ষা দিতে পারবে না। তার মানে তুমি হচ্ছে ওই 25%-এর সৌভাগ্যবান মানুষ, যাদের মেধা যাচাইয়ের একটা সুযোগ কিন্তু তুমি পাচ্ছ। সো অনেকে হচ্ছে চিন্তা করতে পারে যে বার্ষিক পরীক্ষা দিব, বার্ষিক পরীক্ষার পর আরও একটা পরীক্ষা, এই যে চিন্তাটা আছে না, এটা যেন তোমার মাঝে না আসে। মেধা যাচাইয়ের সুযোগ কিন্তু সবাই পাচ্ছে না। তাহলে তুমি যেহেতু একজন সৌভাগ্যবান, অবশ্যই চেষ্টা করিও এই পরীক্ষাটা দিতে এবং অংশগ্রহণ করতে, তাই না? এবং হচ্ছে গিয়ে 12 তারিখ থেকেই তোমরা জেনে যাবা। এবং আগে থেকে কেন জানাচ্ছে? এটা কিন্তু আগে থেকে এই কারণে জানাচ্ছে যাতে তুমি বার্ষিক পরীক্ষার পরে গিয়ে প্রস্তুতি না নাও, আগে থেকেই যেন এটা থেকে প্রস্তুতি তুমি নেওয়া শুরু করে দাও। কথা বুঝতে পারছি? সো এরপরে ধরো মনে করো আমাদের যেই পরীক্ষাটা আছে, পরীক্ষা কিন্তু তোমার সকল বিষয়ে হবে না। তুমি বাংলার পরীক্ষা দিবা, ইংরেজির পরীক্ষা দিবা, গণিতের পরীক্ষা দিবা, বিজ্ঞান এবং হচ্ছে বিজিএস এর একসাথে পরীক্ষা হবে। হ্যাঁ, আমি যদি মানবন্টনটা এবং সময়টা একটু দেখি, দেখো বাংলার জন্য হচ্ছে 100 মার্ক, দেন হচ্ছে ইংরেজির জন্য 100 মার্ক, গণিতের জন্য হচ্ছে 100 মার্ক, বিজ্ঞান এবং বিজিএস এ 50-50 করে হচ্ছে 100 মার্কের পরীক্ষা হবে। সো সারা বছর আমরা যেটা কি করি যে হচ্ছে বাংলা ইংলিশকে একটু আলাদা করে রেখে দেই, বিজ্ঞান এবং গণিতকে একটু বেশি গুরুত্ব দিই, তাই না? দেখো এখানে বাংলা ইংলিশকে কিন্তু বেশি গুরুত্ব দিছে। সো বাংলা ইংলিশ যারা পড়ি নাই এতদিন, তাদের জন্য কিন্তু এখনই সময় ভালো করে বাংলা ইংলিশে শুরু করে দেয়। কি বলো মাহাদি, নাকি? হ্যাঁ ভাই, আর পাশাপাশি একটা জিনিস খেয়াল রাখবা যে তোমাদের বাংলা, ইংলিশ আর গণিত সবগুলোর জন্য 100 মার্ক, এবং পাশাপাশি সময়ের দিকেও কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে যে এই যে উপরের 3টা পরীক্ষা, সেখানে প্রত্যেকটা পরীক্ষার জন্য কিন্তু তোমরা 3 ঘন্টা করে সময় পাচ্ছ। সো তার মানে তোমরা বুঝতে পারতেছো তোমাদের এখানে যেই প্রশ্নগুলো হবে, প্রশ্নগুলোর জন্য তোমাদের যে টাইমগুলো, এটা কিন্তু ডিভিশন করার যেই স্কিলটা, এটা তোমাদের অর্জন করতে হবে, ঠিক আছে? সো এটার জন্য আর কি তোমাদের বেশি বেশি পরীক্ষার প্র্যাকটিসটা প্রয়োজন। আর পাশাপাশি হচ্ছে বিজ্ঞান আর বিজেএস এর যে ব্যাপারটা, এই 2টা পরীক্ষা তোমাদের একদিনেই হবে। শুরুতে হচ্ছে তোমাদের বিজ্ঞানের পরীক্ষা হবে, যেটা হচ্ছে 50 মার্কের, 1.5 ঘন্টার সময়। আর তারপর বিজেএস এর পরীক্ষা কিন্তু ঠিক তারপরেই হচ্ছে, এটাও 50 মার্কের, টোটাল 1.5 ঘন্টার সময়। এবং এটা কিন্তু বাংলা আর ইংরেজি ভার্সন উভয় মানে ভার্সনের শিক্ষার্থীদের জন্য এটা সমভাবে প্রযোজ্য। একটা জিনিস মাহাদি কিন্তু একদম ভালো করে বুঝাই দিয়েছে, সেটা হচ্ছে আমাদের বিজ্ঞান এবং বিজিএস এ কিন্তু 1.5 ঘন্টা
1.5 ঘন্টা। সো অনেকে মনে করতে পারে ভাইয়া বিজ্ঞান বিজেএস একসাথে দিচ্ছে, বিজ্ঞান তো আমি একটু কম পারি, সময় বেশি লাগে, বিজ্ঞানের জন্য একটু বেশি সময় নেওয়া যাবে না, সময় নেওয়া যাবে না। তোমাকে 1.5 ঘন্টা পরে তোমার বিজ্ঞান খাতা জমা দিতে হবে, বিজেএস এর জন্য আলাদা খাতা এবং আলাদা করে কিন্তু তোমাকে জমা দিতে হবে। সো দুইটার কিন্তু সমান প্রিপারেশন লাগবে। এমন না যে আমি ধরো বিজেএস ভালো পারি, বিজেএস এর মধ্যে একটু বেশি লিখে ফেলবো আর বিজ্ঞান একটু কম লিখবো, এমন কিন্তু করা যাবে না। সময় এবং মান দুইটাই কিন্তু সমান সমান থাকবে, ঠিক আছে? সো এই যে পরীক্ষার তারিখও কিন্তু অলরেডি ঘোষণা দিচ্ছে, তাই না? এত তাড়াতাড়ি কিন্তু হচ্ছে পরীক্ষার তারিখ ঘোষণা দিত না, যদি না এটা খুব বেশি ইম্পর্টেন্ট হইতো, তাহলে খুব অনেক ইম্পর্টেন্ট, সেই কারণে কিন্তু এমন খুবই তাড়াতাড়ি হচ্ছে পরীক্ষার তারিখও ঘোষণা দিয়ে দিছে। তোমার যেটা আমি বলছিলাম, তোমার হয়তো স্কুলের মধ্যে বার্ষিক পরীক্ষা শেষ হবে ডিসেম্বরের ফার্স্ট উইক কিংবা 10 তারিখের মধ্যে, সেই জায়গায় তোমার এর 10-12 দিনের মধ্যেই কিন্তু দেখা যাচ্ছে গিয়ে 21 তারিখে তোমার প্রথম পরীক্ষা হবে, যেটা হচ্ছে বাংলা, দেন হচ্ছে গিয়ে 22 তারিখ তোমার জন্য ইংরেজি, 23 তারিখ হচ্ছে গণিত এবং 24 তারিখ হচ্ছে গিয়ে বিজ্ঞান পরীক্ষা হবে এবং সাথে সাথে হচ্ছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পরীক্ষাটা হবে। মাদি এই যে একটু মানে মেনশনেবল যে জিনিসটা, সেটা হচ্ছে আমাদের পরীক্ষার ভিতরে কিন্তু একদমই গ্যাপ নেই, অনেকের এই চিন্তাটা থাকে একটার পর একটা পরীক্ষা চলেই যাচ্ছে। সো তোমরা মানে এটা কিন্তু ইন আ সেন্স তোমার এই রুটিনটা আগে ভাগে প্রকাশ করার একটা উদ্দেশ্যই হচ্ছে যে তোমরা যারাই এখানে কোয়ালিফাইড হও না কেন, তোমরা যাতে এই সাবজেক্টগুলার একদম ডিপ প্রিপারেশন আগে থেকেই কমপ্লিট করে রাখতে পারো। কারণ দেখো, তোমরা যদি মনে করো যে হ্যাঁ আমি এলিজিবল হওয়ার পর আমি বার্ষিক পরীক্ষা দিব, আরেক দফা প্রিপারেশন নিব, দেন পরীক্ষার আগে হয়তো আমি সময় পাবো, একটু হেলায় ফেলায় যদি সময় কাটিয়ে দাও, তাহলে কিন্তু এটা কিন্তু তোমাদের জন্য প্রবলেমেটিক। কারণ হচ্ছে একটা পরীক্ষা দিয়ে আসার পর ওই দিন রাতের বেলা তোমরা আসলে প্রিপারেশন নেওয়ার টাইমই পাবা না। আর একটা রাতের ভিতরে আসলে একটা ফুল বই কভার করা কিন্তু এটা আসলে কিন্তু তোমাদের বার্ষিক বইয়ের থেকেও বড় সিলেবাস, সেটা কিন্তু আসলে সম্ভবই না। সো তোমাদের প্রিপারেশন যেটা নিতে হবে সেটা কিন্তু আগে থেকেই প্রিপেয়ার্ড হয়ে থাকতে হবে, ঠিক আছে? সো একটা জিনিস একটু ক্লিয়ার করে দেই, সেটা হচ্ছে অনেকে বিজিএস কোনটা বলতেছিল। বিজিএস মানে হচ্ছে গিয়ে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় যেটা আছে সেটা হচ্ছে গিয়ে আমাদের বিজিএস, এবং হচ্ছে গিয়ে সবাই মোটামুটি হয়তো এই যে বাংলা এবং ইংরেজির পাশাপাশি যে কথাটা বলেছি, বাংলা ইংলিশ হয়তো একটু কম পড়ি, বিজিএসটা হয়তো কম পড় হয়, তাই না? বিজিএসও কিন্তু আমার বৃত্তি পরীক্ষার মধ্যে সাবজেক্টের মধ্যে কিন্তু আছে। এবং যেটা তোমাদের মাহাদি ভাইয়া বলেছে যে এই যে বৃত্তি পরীক্ষা আছে না, যখনই কোনো কম্পিটিটিভ এক্সাম হয়, মাথায় রাখবা শুধু তোমার পড়াশোনার কিন্তু যাচাই করা হয় না। তুমি পড়াশোনা কতটুকু করেছো সেটা কিন্তু যাচাই করা হয় না, তুমি পড়াশোনাকে কতটুকু অ্যাপ্লাই করতে পারো, কতটুকু আত্মস্থ করতে পারো, নট মুখস্থ করতে পারো, মুখস্থ কিন্তু সবাই করতে পারে, তুমি কতটুকু আত্মস্থ করতে পারো এবং কম সময়ের মধ্যে কিভাবে সেটাকে অ্যাপ্লাই করতে পারো, সেই জিনিসটা কিন্তু দেখা হয়। সো আমরা উদ্ভাসের পক্ষ থেকে কিন্তু যে কোর্সটা তোমাদের জন্য নিয়ে আসছি সেটা ঠিক সেভাবে করে সাজানো হয়েছে যাতে পড়াশোনা তোমার মুখস্থ না হয় বরঞ্চ আত্মস্থ হয়, ঠিক আছে? সো এটাই অষ্টম শ্রেণীর বৃত্তি পরীক্ষার ভালো করার জন্য উদ্ভাসের কি আয়োজন আছে, সেই আয়োজনটা আজকে তোমাদের সামনে হচ্ছে তোমাদের রোমান ভাই হচ্ছে বিস্তারিত বলবে। আমি রোমান ভাইকে ডেকে নিচ্ছি। রোমান, প্রথমত তোমাদেরকে একটু বলে রাখতে চাই, অনেক বছর পর এই বৃত্তি পরীক্ষাটা আসছে। এটা শুরু করার আগে আমি একটা কথা বলে রাখি, আমি এখন বইটা পড়াশোনা করছি, কিন্তু যখন আমি ক্লাস 1, 2, 3, 4 পড়তাম, আমার না পড়াশোনা একদমই ভালো লাগতো না, একদমই ভালো লাগতো না। আমার মনে হতো পড়াশোনা করে কি হবে, বাট আমি প্রথমবার অনেক বেশি মনোযোগ দিয়ে পড়াশোনা করেছিলাম ক্লাস 5-এ থাকতে, যখন আমি প্রথমবার এই বৃত্তি পরীক্ষা বা এই জিনিসটা সম্পর্কে শুনেছিলাম। এই বৃত্তি পরীক্ষাটা না অনেক অনেক বেশি পরিমাণ সম্মানজনক, টাকা পাওয়া যায় অবভিয়াসলি, বাট অনেক বেশি সম্মানজনক। আমি প্রথমবার এই 5 এবং 8, আমাদের সময় পিএসসি এবং জিএসসি ছিল, সেই পরীক্ষার জন্য অনেক বেশি পড়াশোনা শুরু করেছিলাম। তো এই বৃত্তি পরীক্ষাটার জন্য না নিজের 100% দিতে হবে। 100% দেওয়ার জন্য অবশ্যই উদ্ভাসও তোমাদের সাথে আছে। আমরা একটু দেখে নিই, চলো যে উদ্ভাস তোমাদের এই বৃত্তি পরীক্ষার জন্য কিভাবে সাহায্য করতে পারে। আমাদের তরফ থেকে অনেক কিছু নিয়ে আসা হয়েছে, চলো শুরু করা যায়। প্রথম বিষয়, আমাদের এই যে সামনের যে পরীক্ষাটা আগামী 21 ডিসেম্বর থেকে শুরু হচ্ছে, সেই পরীক্ষাটাকে মাথায় রেখে আগামী 24শে অক্টোবর থেকে আমাদের শুরু হয়ে যাচ্ছে অষ্টম শ্রেণী বৃত্তি রিভিশন প্লাস মডেল টেস্ট প্রোগ্রাম। কথাটা হচ্ছে ভাইয়া রিভিশন আর মডেল টেস্ট, এই ওয়ার্ডগুলো আপনারা কেন রেখেছেন? প্রথমত কথা, রিভিশন এই কথাটা এই জন্যই রাখা হয়েছে, আমাদের এই প্রোগ্রামটা শুধু বৃত্তির জন্য না, বৃত্তির সাথে সাথে আমাদের যে সামনে 8-এর বার্ষিক পরীক্ষাটা হবে, বার্ষিক পরীক্ষাকে মাথায় রেখে কিন্তু ডিজাইন করা হয়েছে। আগামী 24 অক্টোবর থেকে আমাদের প্রোগ্রামটি শুরু হয়ে যাবে, যেখানে তোমরা প্রত্যেকটি সাবজেক্টের ওপর মডেল টেস্ট ক্লাস পাবা, মডেল টেস্ট এক্সাম পাবা এবং প্রত্যেকটা সাবজেক্টের ওপর প্রি রেকর্ডেড ক্লাস পাবা। চলো দেখে নেওয়া যাক কী কী থাকছে। আমাদের এই প্রোগ্রামটি 24 অক্টোবর থেকে শুরু হবে এবং বাংলা ভার্সন ইংলিশ ভার্সন দুইজনের জন্যই কিন্তু এই প্রোগ্রামটি প্রযোজ্য। চলো আমরা দেখি আমাদের প্রোগ্রামে কি কি থাকছে। সবার আগে 5টি প্রশ্ন ব্যাংক, প্রিন্টেড প্রশ্ন ব্যাংক। কথাটা হচ্ছে ভাইয়া প্রশ্ন ব্যাংক কি জিনিস? প্রশ্ন ব্যাংক হচ্ছে
এমন একটি বই যেখানে বিগত বছরের সকল প্রশ্ন, বোর্ড পরীক্ষার প্রশ্নগুলোকে সুন্দর করে অধ্যায় ভিত্তিক করে সাজিয়ে গুছিয়ে দেওয়া আছে এবং সুন্দর করে ব্যাখ্যা করে দেওয়া আছে। যে কোনো পরীক্ষা, বিশেষ করে এরকম প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বিগত বছরের প্রশ্নগুলোকে খুব সুন্দর করে আত্মস্থ করা কিন্তু অনেক বেশি প্রয়োজনীয় হয়ে থাকে। আর তার জন্য আমরা নিয়ে এসেছি 5টি প্রিন্টেড প্রশ্ন ব্যাংক, বাংলা, ইংলিশ, গণিত, বিজিএস এবং বিজ্ঞান, 5টার জন্য 5টা প্রশ্ন ব্যাংক তোমরা পেয়ে যাচ্ছ। এর পাশাপাশি হচ্ছে 46টি প্রি রেকর্ডেড রিভিশন ক্লাসের সংখ্যা আরও বাড়তে পারে প্রয়োজন অনুসারে। ভাইয়া, প্রি রেকর্ডেড কেন? প্রি রেকর্ডেড হওয়ার একটাই কারণ, যখন আমরা কোনো কিছু রিভিশন করতে চাই তখন আমরা যদি জিনিসটা আগে থেকে গোছালো অবস্থায় পেয়ে যাই, আমাদের জন্য একটা সুযোগটা অনেক বেশি সহজ হয়ে যায়। তোমরা যারা সামনে বার্ষিক পরীক্ষা দিবা, বার্ষিক পরীক্ষার জন্যও কিন্তু আমাদের এই যে রিভিশন ক্লাসগুলো অনেক বেশি জরুরি। আর রিভিশন ক্লাসগুলো যেহেতু অনেক বেশি জরুরি, এই জন্য আমরা প্রি রেকর্ডের আকারে সবগুলো ক্লাসই তোমাদের পোর্টালে বা তোমাদের স্টুডেন্ট আইডিতে দিয়ে রাখবো। যেটা হবে, যদি আমরা প্রি রেকর্ডেড ক্লাসগুলো আগে থেকে দিয়ে রাখতে পারি তাহলে তোমরা যে কোনো সময় রিভিশনের জন্য কিন্তু ক্লাসগুলোকে দেখে নিতে পারবা তোমাদের সুযোগ অনুসারে। যখন তোমার যে চ্যাপ্টার লাগবে, যখন যে অংশটা রিভিশন দেওয়ার প্রয়োজন হবে, তোমরা এখান থেকে খুব ইজি দেখে নিতে পারবা। ক্লাসের সংখ্যা 46টি, তার মানে অনেকগুলো ক্লাস খুব সুন্দর করে গুছিয়ে প্রত্যেকটা টপিককে সুন্দর করে ব্যাখ্যা করে ক্লাসগুলো দেওয়া থাকবে। তোমাদেরকে অনেক উপকার করবে এই জিনিসটা। ভাইয়া, প্রশ্ন ব্যাংক তো নিলাম, ক্লাসও তো করলাম, আসলে কি আমরা পরীক্ষার জন্য প্রিপেয়ার্ড? না। যে কোনো পরীক্ষার জন্য সব থেকে বেশি জরুরি কি বলতো? সব থেকে জরুরি হচ্ছে পরীক্ষা নিজে আগে দেওয়া, নিজেকে যাচাই করার জন্য এই পরীক্ষাগুলো অনেক হেল্প করবে। আমরা মোট 13টি অধ্যায়ভিত্তিক পরীক্ষা নিব। অধ্যায়ভিত্তিক পরীক্ষার মধ্যে কি কি থাকবে দেখো, 13টা পরীক্ষা রাখা হয়েছে 5টি সাবজেক্টকে কেন্দ্র করে। বাংলার জন্য থাকবে 3টা পরীক্ষা, যেহেতু বাংলায় 100 মার্ক, অনেক বেশি নম্বর থাকবে বাংলায়। ইংলিশে থাকবে হচ্ছে 3টা পরীক্ষা, কারণ ইংলিশেও 100 নম্বর। এরপরে থাকবে গণিতের জন্য 3টা পরীক্ষা, কারণ এই 3টা সাবজেক্টেই কিন্তু 100 নম্বর করে প্রদত্ত। এবার আমাদের বাকি যে 9টা পরীক্ষা তো চলে গেল ভাই, আরও তো 4টা পরীক্ষা আছে, তাই সেগুলো কি কি হবে? ওই যে গণিতের পরে যে বিজ্ঞান কত মার্কসের? 50 মার্কসের। এই জন্য বিজ্ঞানের জন্য 2টা পরীক্ষা রাখা হয়েছে, আর বিজিএসের জন্য 2টা পরীক্ষা রাখা হয়েছে। এই যে 13টা যে পরীক্ষা আছে, 13টা পরীক্ষার মাধ্যমে তোমাদের পুরো সিলেবাসটাকে সুন্দর করে কভার করা হবে। আর যখন পরীক্ষা তোমরা দিবা না, সত্যি কথা হচ্ছে পরীক্ষা দেওয়ার পরই না নিজের অবস্থাটা সঠিকভাবে যাচাই করা যায়। এই জন্য 13টা পরীক্ষা অনেক বেশি উপকারী হবে তোমাদের জন্য। ভাইয়া, এটা তো করে ফেললাম, এরপর কি? অধ্যায়ভিত্তিক পরীক্ষা দেওয়ার পরে এবার তোমাদের বোর্ড অনুসারে একদম বোর্ড পরীক্ষার মতো করে একটা পরীক্ষা নেওয়া হবে। যেহেতু আমাদের বোর্ড পরীক্ষাতেও 4 দিনে পরীক্ষা, তোমরা অলরেডি রুটিনটা দেখে এসেছো, 4 দিন 4টা পরীক্ষা হবে বোর্ড পরীক্ষাতে। আমাদের এবার এই উদ্ভাসেও কিন্তু 4 দিন 4টা পরীক্ষা, মানে 4টা ফাইনাল মডেল টেস্ট রাখা হয়েছে। আর এই যে পরীক্ষাগুলো তোমরা দিবা, পরীক্ষায় কিন্তু তুমি মাত্র একটা সেটে পরীক্ষা দিবা। কিন্তু আমাদের উদ্ভাসের নিয়মটা হচ্ছে আমরা অনেকগুলো সেটে কোশ্চেন করে থাকি, যাতে কারোর কোশ্চেন কারোর সাথে না মিলতে পারে, যাতে কোনো ধরনের নকল না হতে পারে। এই জন্য আমাদের প্রত্যেক দিনই দেখবা 2টা বা 3টা সেটে কোশ্চেন হয়ে থাকে। যখন তোমরা একটা সেটে পরীক্ষা দিচ্ছ, বাকি সেটগুলো তুমি তো জানো না, এই জন্য বাকি সেটগুলোকে সুন্দর মতো জানার জন্য সবার শেষে আমরা তোমাদেরকে প্রত্যেক উইক অনুসারে 17টি প্রিন্টেড সলিউশন বুক দিয়ে দিব। এই প্রিন্টেড সলিউশন বুকগুলো তোমাদেরকে অনেক বেশি উপকার করবে তোমাদের পুরো প্রস্তুতিকে অনেক গুছিয়ে নেওয়ার জন্য। সবাই বুঝতে পেরেছি আশা করি। এটা হচ্ছে আমাদের উদ্ভাসের তরফ থেকে কোর্সে যা যা থাকছে সেই জিনিসগুলো। এখন আমরা গেল ভাইয়া উদ্ভাসের কোর্সের বিষয়টা তো চলে গেল। হ্যাঁ, বৃত্তি পরীক্ষা আমাদের কোর্সের বিষয়টা চলে গেল। এবার হচ্ছে আমরা আসি সামনে এই কোর্সের সাথে আমরা আর কি কি পাচ্ছি। দেখো, প্রত্যেক দিন যে পরীক্ষাগুলো হবে, এই পরীক্ষাগুলো কিন্তু আমাদের কেন্দ্রীয়ভাবে মূল্যায়ন করা হবে। তার মানে তুমি বাংলাদেশের যে কোনো জায়গা থেকেই পরীক্ষা দাও না কেন, যে কোনো ব্রাঞ্চে, উদ্ভাসের যে কোনো ব্রাঞ্চে পরীক্ষা দাও না কেন, তোমাদের উত্তরপত্রগুলো কিন্তু কেন্দ্রীয়ভাবে মূল্যায়ন করা হবে এবং তোমাদেরকে তারপর সেটা ফেরত দিয়ে দেওয়া হবে। অবশ্যই সবার খাতার মান একদম সেম থাকবে, সবার মূল্যায়নের মানটা সেম থাকবে। আর এই জিনিসটা তোমাদেরকে নিজেকে যাচাই করতে অনেক বেশি উপকার করবে। এর পরবর্তী বিষয়, দেশব্যাপী সকল শিক্ষার্থীর সম্মিলিত মেধা তালিকা। দেখো, বৃত্তি পরীক্ষা তো আমরা সবাই দিচ্ছি, কিন্তু সবাইকে বৃত্তি পাবো? অবশ্যই না।
অবশ্যই আমাদের কিন্তু মেধাবীদের মধ্যে সর্বোচ্চ মেধাবীকে খুঁজে বের করতে হবে, তাই না? আর সর্বোচ্চ মেধাবী কারা হবে? যারা অবশ্যই মেধাবীকে সবচেয়ে বেশি থাকবে, সবচেয়ে ভালো করবে। এই জন্য আমাদের উদ্ভাসের সকল স্টুডেন্টের মধ্যে একটা সম্মিলিত মেধাধিকার দেওয়া হবে তোমার নিজের অবস্থানকে সঠিকভাবে যাচাই করার জন্য। এরপরে প্রতিদিন যে পরীক্ষাগুলো তোমরা দিবা, পরীক্ষার রেজাল্টগুলো খুব সুন্দর করে ডিটেলসে অটো SMS এর মাধ্যমে রেজাল্টগুলো জানিয়ে দেওয়া হবে। এরপরে তোমরা তোমাদের আইডিতে ঢুকে অ্যানালাইসিস রিপোর্ট দেখতে পারবা। অ্যানালাইসিস বলতে কি বোঝানো হয়? আমরা ক্লাসে যেটা হয়, আমরা ভুল করি, কিন্তু কেন ভুল হয়েছে, কোথায় কেন নম্বর কাটা হয়েছে, এটা কিন্তু আমরা অনেকেই জানতে পারি না, তাই না? স্কুলের পরীক্ষায় কিন্তু অনেকেই সমস্যাটা আছে, ভাইয়া মার্কস তো কম পেলাম, কিন্তু স্যার কেন মার্কস কাটলো বললো না তো আমাকে, আমি তো জানি না কেন ভুল হয়েছে, আমি তো দেখলাম খুব সুন্দর মতো আমি লিখে এসেছি। তোমাদের উদ্ভাসে যেটা করা হবে, প্রত্যেকটি বিষয়ে কেন তুমি নাম্বার কম পেয়েছো, কেন নম্বর বেশি পেয়েছো, কোথায় নম্বর কাটা হয়েছে, সেটাকে খুব সুন্দর মতো ব্যাখ্যা করে দেওয়া হবে অ্যানালাইসিস রিপোর্টের মাধ্যমে। আর সবার লাস্টে হচ্ছে Q&A সার্ভিস। Q&A সার্ভিস এইটা নিয়ে কথা বলার জন্য আমি আমার পরবর্তী ভাইয়াকে, আতিক ভাইকে আবার ডেকে নিব, যে ভাইয়া হচ্ছে পুরো জিনিসটাকে একটু বলে দিতে পারে। বাট তার আগে তোমাদের ব্যাচের কথাটা বলে দিই। আমাদের সারা দিনব্যাপী সারা দেশের সকল ব্রাঞ্চে এই পরীক্ষাটা চলবে। সারা দিনব্যাপী টোটাল 6টা ব্যাচ টাইম থাকবে। দেখো, সকাল 8টা, 10টা, 12টা, দুপুর 2:30টা, 4:30টা, 6:30। ছেলে আর মেয়েদের জন্য কিন্তু আলাদা আলাদা ব্যাচ টাইম থাকবে। তার মানে কি, ছেলেরা আলাদা দিনে পরীক্ষা দিবে, মেয়েরা আলাদা দিনে পরীক্ষা দিবে। তোমরা যখন ভর্তি হবা, তোমাদের সুবিধা মতো যে কোনো একটা ব্যাচ টাইমকে তোমরা সিলেক্ট করতে পারবা, আর সেই ব্যাচ টাইমে তোমাকে পরীক্ষা দিতে হবে। যদি কখনো মনে হয় যে ভাইয়া আমি না এই ব্যাচ টাইমে আর পরীক্ষা দিতে চাচ্ছি না, আমি না ব্যাচ টাইমটা একটু সুইচ করতে চাচ্ছি, সেই সুযোগও তোমাদের কাছে থাকবে। তোমরা ব্রাঞ্চে গিয়ে কথা বললেই তোমাদেরকে সুযোগ মতো অবশ্যই তোমাদের ব্যাচ টাইম দিয়ে দেওয়ার চেষ্টা করা হবে। যারা অফলাইন পরীক্ষা দিবা তাদের জন্য এই নিয়মটা। ভাইয়া যারা আমরা অনলাইনে পরীক্ষা দিতে চাই তাদেরকে এই নিয়ম না। যারা অনলাইনে পরীক্ষা দিবা তাদেরকে সকাল 8টা থেকে রাত 10টা পর্যন্ত পুরো সময়টাই দেওয়া হচ্ছে। তার মানে কি বলা যেতে পারে? বলা যেতে পারে তুমি যে কোনো সময় তুমি আইডিতে ঢুকে সুন্দর মতো পরীক্ষাটা দিয়ে দিতে পারবা। আর আমাদের কোর্স ফি অবশ্যই এত কিছু দিচ্ছি খুবই সীমিত একটা অর্থের বিনিময়ে। আমাদের কোর্স ফিকে নির্ধারণ করা হয়েছে 8,000 টাকা। তোমরা কল্পনা করো, মাত্র 8,000 টাকায় তুমি কত কিছু পাচ্ছ। পরীক্ষা পাচ্ছ, তোমাদের প্রিন্টেড প্রশ্ন ব্যাংক পাচ্ছ, এতগুলা পরীক্ষা, এতগুলা রেকর্ড ক্লাস পাচ্ছ, নিজেকে যাচাই করার সর্বোচ্চ সুযোগটা পাচ্ছ। আর সবচেয়ে বড় বিষয়, মেধাবীদের মধ্যে সর্বোচ্চ মেধাবী হওয়ার সেই সুযোগটা, বৃত্তি পরীক্ষায় বৃত্তি পাওয়ার সুযোগটা তোমরা পাচ্ছ। মাত্র নিজেকে যাচাই করার জন্য 8,000 টাকা তোমাদের কোর্স ফি মূল্যায়ন করা হয়েছে। যদি কেউ এখনই খুব অল্প সময়ের মধ্যে ভর্তি হয়ে যাও, তোমরা 1,000 টাকা ছাড়। তার মানে বুঝতেই পারছো, 8,000 থেকে কিন্তু 7,000 আসারও সুযোগ আছে। খুব অল্প সময় ভর্তি হতে হবে এই জন্য কিন্তু। আর যারা পূর্ববর্তী সময় আমাদের উদ্ভাসের সাথে কানেক্টেড আছো, মানে প্রিভিয়াস যারা উদ্ভাসিয়ান আছো, তাদের জন্য কিন্তু আরও 1,000 টাকা ছাড়। মানে প্রিভিয়াস উদ্ভাসিয়ানরা যদি এখনই দ্রুত সময়ের মধ্যে ভর্তি হয়ে যাও, এত কিছু তোমরা পাচ্ছ মাত্র কত টাকায়? মাত্র 6,000 টাকায়। আর যদি তোমরা প্রিভিয়াস উদ্ভাসিয়া নাও হয়ে থাকো, তাও দেখো তাড়াতাড়ি ভর্তি হলে তোমরা আরও 1,000 টাকা ছাড়, মানে 7,000 টাকায় খুব সুন্দর মতো এত কিছু পেয়ে যাচ্ছ। আচ্ছা, এখন আছে আমাদের স্টুডেন্ট পোর্টাল অ্যান্ড Q&A সার্ভিস নিয়ে আমি পরবর্তী মাহাদিকে ডেকে নিব, যাতে মাহাদি পুরোটাকে তোমাদেরকে ব্যাখ্যা করতে পারে। মাহাদি। আচ্ছা, ধন্যবাদ ভাইয়াকে এত সুন্দরভাবে ব্যাখ্যা করার জন্য। আচ্ছা, কোর্সে এনরোল করার পর আরেকটা যেটা ইম্পর্টেন্ট জিনিস তোমাদের জন্য, সেটা হচ্ছে কোর্সটাকে তোমরা উদ্ভাসের পোর্টালে কিভাবে ন্যাভিগেট করতে পারো। তাহলে আমি একটু কুইকলি দেখাই দিচ্ছি তোমরা কিভাবে সেটা ন্যাভিগেট করবা, একদম লাইভেই দেখাচ্ছি। যেমন ধরো এইখানে তোমাদের হচ্ছে এই যে উদ্ভাসের পোর্টালে ঢুকলে তোমরা দেখবা যে তোমাদের স্টুডেন্ট লগ ইন নামে একটা পেজ চলে আসতেছে। তোমরা যখন উদ্ভাসের হোম পেজে যাবা, সেখানেও কিন্তু জয়েন নাও অপশানে গেলে তোমরা ঠিক এই ইন্টারফেসটাই পেয়ে যাবা। তো এখানে হচ্ছে তোমরা তোমাদের স্টুডেন্ট রেজিস্ট্রেশন নাম্বার দিবা, এরপর তোমাদের পাসওয়ার্ড চাবে, সেই পাসওয়ার্ডটা দিবা। তারপর যখন তোমরা একবার ভিতরে ঢুকে যাচ্ছ, তখন তোমাদের সামনে এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। এখানে একটা জিনিস মেনশন করা গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি, যে এটা হচ্ছে আমাদের ওয়েব ইন্টারফেস। আমাদের কিন্তু উইন্ডোজ ভার্সনের জন্য সফটওয়্যার লঞ্চ হয়েছে, পাশাপাশি আমাদের কিন্তু গুগল অ্যাপ স্টোর যেটা বা প্লে সার্ভিস যেটা, সেখানেও কিন্তু আমাদের মোবাইল অ্যাপ্লিকেশন রয়েছে। সেখানেও তোমরা অ্যাপটা ডাউনলোড করে এই একই ইন্টারফেস কিন্তু অ্যাক্সেস করতে পারবা। তো এখানে যেটা তোমরা দেখতে পাচ্ছ, যে একদম লেফট সাইডে যেটা
ড্যাশবোর্ডে তোমাদের এই ধরনের একটা ইন্টারফেস থাকবে, যেখান থেকে তোমরা তোমাদের, যেহেতু এখানে লাইভ ক্লাস নাই, তোমাদের হচ্ছে প্র্যাকটিস এক্সাম, তারপর সলভ শিট, কিউএনএ সার্ভিস, কোর্স অ্যান্ড কন্টেন্টের ভিতরে তোমাদের প্রি রেকর্ডেড ক্লাসগুলো আসবে, তারপর সলভ শিটের ভিতরে তোমরা তোমাদের পরীক্ষার যে ডিটেইল সমাধানগুলো সেগুলো পেয়ে যাবা, সব কিছু এখান থেকে অ্যাক্সেস করতে পারবা। পাশাপাশি এই পাশ থেকেও কিন্তু তোমরা চাইলে অ্যাক্সেস করতে পারো, একই ধরনের জিনিসপাতি এখানেও আছে। পাশাপাশি আরেকটা জিনিস একটু বলে রাখা উচিত যে রেকর্ডেড যেহেতু ক্লাস তোমাদেরকে দেওয়া হচ্ছে, অনেক সময় দেখা যাচ্ছে যে এই রেকর্ডেড ক্লাসের কন্টেন্টের ভিতরেও তোমাদের কিছু প্রবলেম হয়তো ক্লিয়ার নাও হতে পারে। তো এখন তোমাদের প্রশ্ন থাকতে পারে যে ভাইয়া এই ক্ষেত্রে আমরা সমাধানটা পাবো কোথায়? সেটারও আমাদের একটা কুইক সলিউশন আছে, সেটা হচ্ছে তোমরা যখন কিউএনএ সার্ভিসের ভিতরে আসবা, কিউএনএ সার্ভিসের ভিতরেও কিন্তু তোমরা যারা লগ ইন করবো ওখানে পাবা আর কি, সেখানেও কিন্তু তোমাদের যেই পার্সোনালাইজড প্রশ্ন সেটা তোমরা বিভিন্ন মাধ্যমে দিতে পারো। তোমরা হচ্ছে চ্যাটে লিখে দিতে পারো, অথবা তোমরা ছবির মাধ্যমে দেখাতে পারো, তোমরা ভয়েসের মাধ্যমেও কিন্তু দেখাতে পারো। এভাবে কিন্তু তোমরা তোমাদের কোয়েশ্চেনগুলো আমাদেরকে পাঠাতে পারো। এবং আমাদের কিউএনএ সার্ভিসে কিন্তু অনেক টিচাররা রয়েছে, অনেক বড় বড় ভাইরা রয়েছে, যারা খুব কম সময়ের ভিতরে কিন্তু একদম যথার্থ ব্যাখ্যার মাধ্যমে তোমার প্রশ্নটা সমাধান করে তোমার কাছে পাঠানোর চেষ্টা করবে, ঠিক আছে? পাশাপাশি আমাদের অনলাইন ডিসকাশন গ্রুপও রয়েছে এই কোর্স রিলেটেড, যেখানে তোমরা তোমাদের যেই একাডেমিক জিনিসপাতিগুলো সেগুলো নিয়ে কথা বলতে পারো। অ্যান্ড মোটা দাগে এটাই হচ্ছে আমাদের যে টোটাল অনলাইন ইন্টারফেসটা। তোমরা এই ইন্টারফেসের মাধ্যমে তোমাদের পুরা কোর্সের যে কন্টেন্টগুলো এবং ম্যাটেরিয়ালগুলো, পাশাপাশি রেকর্ডেড ক্লাসগুলো, সেগুলো কিন্তু এখানে ন্যাভিগেট করতে পারছো। সো এটা হচ্ছে একটা কুইক রিভিউ। ইয়াকে অনেক ধন্যবাদ, মাহাদিকে অনেক ধন্যবাদ। মাহাদি এবং রোমান তো অনেক কিছু ভালো করে একদম বুঝাই দিছে তোমাদেরকে, তাই না? খুব ভালোভাবে সব কিছু ক্লিয়ার করে দিছে। রোমান একটা কথা বলছে যে হচ্ছে গিয়ে বৃত্তি পরীক্ষা কেন দিবা, টাকা তো পাবা, তাই না? টাকার জন্য পরীক্ষা দিব নাকি? হ্যাঁ, সো আমি যদি আমার গল্প শেয়ার করি, আমি যখন হচ্ছে তোমাদের বয়সে ছিলাম, যখন হচ্ছে গিয়ে ধরো 3, 4, 5, 6, 7, 8, আমি 8 পর্যন্ত বৃত্তি পরীক্ষা দিয়েছিলাম। মানে প্রতি ক্লাসে কিন্তু বৃত্তি পরীক্ষা দেওয়া যায়, নট নেসেসারিলি সেটা সরকারি হইতে হবে, সেটা কিন্তু বেসরকারি হইতে পারে, সেটা কিন্তু অন্য ট্রাস্টের বৃত্তিও কিন্তু হইতো। সো আমি দেখা যেত প্রতি বছরই পরীক্ষা দিতাম। তো দেখা যেত বার্ষিক পরীক্ষায় হয়তো আমি হচ্ছে কি হইতাম না, ক্লাসের মধ্যে হয়তো ফার্স্ট হইতাম না, কিন্তু বোর্ড পরীক্ষা এই বৃত্তি পরীক্ষার মধ্যে আবার বৃত্তি পেয়ে যেতাম। কেন বৃত্তি পেতাম? ওই যে ধরো একটা ইনসেন্টিভ আছে। তো পড়াশোনাটা যখন আমরা করি তখন কিন্তু ইনসেন্টিভ থাকাটা খুবই জরুরি। আমি কেন পড়ছি, এই ইনসেন্টিভটা না থাকলে আমার কিন্তু পড়াশোনা আমার নিজে থেকে করতে ইচ্ছা করবে না। সো আমরা উদ্ভাসের পক্ষ থেকে কিন্তু জিনিসপত্র ওইভাবে করে সাজিয়েছি। তোমার জন্য কেন প্রি রেকর্ডেড রাখা হয়েছে? এই কারণে যাতে তুমি এখন থেকে তোমার বার্ষিক পরীক্ষার প্রিপারেশন নিতে পারো, বার্ষিক পরীক্ষা তোমার খারাপ না হোক, পাশাপাশি তুমি একই সাথে তোমার বৃত্তি পরীক্ষার জন্য রেডি হয়ে যাবা। তোমার জন্য যে ক্লাসগুলো আছে, ক্লাসগুলোর মধ্যে কত চিন্তা করে রাখা হয়েছে, চিন্তা করে দেখো। তোমার বিগত বছরের সকল প্রশ্ন সমাধান করা হবে, তোমার স্কুলের প্রশ্নগুলো সমাধান করা হবে, পাশাপাশি বৃত্তি পরীক্ষা আসতে পারে এমন সম্ভাব্য প্রশ্ন সমাধান করা হবে। তাহলে তুমি একই সাথে তোমার বার্ষিক পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, বিভিন্ন স্কুলের মধ্যে যারা যেই প্রশ্নগুলো নিয়ে প্রস্তুতি নিচ্ছে সেটাও তুমি পারছো, পাশাপাশি তুমি বৃত্তি পরীক্ষার জন্য আলাদা করে সমাধান যেটা সেটাও কিন্তু তুমি পাচ্ছ। ইভেন একটা জিনিস তোমরা সবসময় এড়িয়ে যাও, সেটা হলো কি আমাদের কিউএনডে সার্ভিস। কিউএনডে সার্ভিস নিয়ে তোমার ভাই অনেক ভালো করেই বলেছে যে কিউএনডে সার্ভিস কীভাবে কী করবা। তো কিউএনডে সার্ভিসে একটা জিনিস যদি একটু জাস্ট করি, যে তোমরা চিন্তা করে দেখো, একটু একটা কল্পনা করে, যদি আমরা কমেন্টে দানাও তো দেখি যে কিউএনডেতে আমরা এখন পর্যন্ত কত প্রশ্নের উত্তর দিয়েছি, বলো দেখি তো। ওকে, দেখি তোমাদের আইডিয়া নিতে চাচ্ছি আমি যে কিউএনডের মধ্যে এখন পর্যন্ত আমরা কি পরিমাণ প্রশ্নের উত্তর দিয়েছি বলে মনে হয় তোমরা বিশ্বাস করো। ওকে, কেউ বলতেছে কি 10 লক্ষ, তারপর হচ্ছে কেউ বলছে 20 লক্ষ, ওকে 30 লক্ষ, আস্তে আস্তে বাড়তেছে নাকি? বাড়তেছে। এই যে আমি তোমাদের সাথে কথা বললাম না 1 মিনিটে, এই 1 মিনিটে না হলে 1000 প্রশ্ন সমাধান প্রায় কাছাকাছি হয়ে যাচ্ছে, কারণ এই টাইমটা হচ্ছে পিক সময়, তাই না? অ্যান্ড তোমরা বিশ্বাস করবে না আগে যাই না, এই এখন কথা বলার সময় প্রায় 90 লক্ষ, এখন পর্যন্ত 90 লক্ষ থেকে প্রায় 1 কোটি প্রশ্নের উত্তর কিন্তু এখন পর্যন্ত আমরা দিতে পেরেছি, এবং প্রতিদিন অসংখ্য শিক্ষার্থী এটা থেকে কিন্তু সুবিধাগুলো নিচ্ছে। এবং তোমরা এই যে ধরো তোমার রেকর্ডেড ক্লাস করার পরে তোমার সকল সমস্যার সমাধান হচ্ছে, তুমি এক্সাম দেওয়ার মাধ্যমে তোমার সকল প্রস্তুতি নিশ্চিত করতেছো, তুমি সকল প্রশ্নের পার্সোনালি যেগুলো তোমার সমস্যাগুলো আসতেছে সেগুলো তুমি কিউএনএর মধ্যে সমাধান করতেছো। এই সকল কিছু কিন্তু আমাদের কোর্সের মধ্যে তোমাদের জন্য রাখা হয়েছে আসলে। হ্যাঁ, সো এরপরে আমি যদি মনে করো যে কোথায় আমাদের ইয়াতে দেখি, আমাদের আমরা যদি আমাদের এই বাকি অংশটা দেখি আর কি, হ্যাঁ, আমাদের এখানের মধ্যে মোটামুটি সব কিছুই রাখা হয়েছে। আমরা এগুলো সম্বন্ধে বিস্তারিত আলোচনা করেছি। কয়েকজন বলছে ভাইয়া কোর্স ফি তো একটু বেশি, কোর্স ফি একটু কম রাখা যায় না, কোর্স ফি একটু কম রাখা যায় কি না। দেখো একটা জিনিস খেয়াল করো, কোর্স ফিটা কেন আমাদের কাছে বারবার বেশি মনে হয়। হ্যাঁ, অনেক 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 সময় হচ্ছে গিয়ে আমাদের কাছে মনে হয় যে এত টাকা এত টাকা এত টাকা। দেখো খেয়াল করো, তুমি যখন ভালো কিছু নিতে যাবা, হ্যাঁ, তোমাকে যদি মনে করো আমি তোমাকে পড়াই,
আমি তোমাকে পড়াইলে কি হবে? আমি তোমাকে পড়াইলে শুধু তোমাকে 1 ঘন্টা আমি পড়াবো। উদ্ভাস যখন তোমাকে পড়াচ্ছে, তোমাকে আগে থেকে রেকর্ড ক্লাস দিচ্ছে, তুমি সব কিছু বুঝতেছো। উদ্ভাস যখন তোমাকে পড়াচ্ছে, তোমার পরীক্ষার বিষয়টা সে ক্লিয়ার করতেছে। উদ্ভাস যখন তোমাকে পড়াচ্ছে, তোমার পার্সোনাল কোনো প্রশ্ন থাকলে সেটার সমাধান করতেছে। উদ্ভাস যখন পড়াচ্ছে, তোমাকে একদম পরীক্ষার মধ্যে যে 4টা বিষয় ফাইনাল মল টেস্ট হওয়ার কথা, সেই সবগুলো জিনিস করতেছে। তো তুমি যখন এই উদ্ভাসের সাথে হবা, তখন কিন্তু এই টাকাটা তোমার বরঞ্চ তুমি দ্বিগুণের থেকে বেশি সার্ভিসটা আসলে পেয়ে যাবা তুমি, আমি বলে বিশ্বাস করি আর কি। হ্যাঁ, এই জায়গাটা। সো আমরা মোটামুটি সকলেই তো তাহলে আর বিস্তারিত যদি মনে করো তোমার জানতে ইচ্ছা করে আরও, আমরা তো মোটামুটি সব কিছুই ক্লিয়ার করার চেষ্টা করছি। বিস্তারিত যদি জানতে চাও তাহলে www.udbhash.com এইটার মতো ওয়েবসাইটে গিয়ে দেখতে পারো, অথবা তোমরা কিন্তু চাইলে তোমাদের ফোনের মধ্যে প্লে স্টোর থেকে হচ্ছে গিয়ে তোমাদের আমাদের উদ্ভাসের অ্যাপটা নামে ফেলতে পারো, অথবা হচ্ছে গিয়ে যারা আইফোন ইউজার তারা হচ্ছে গিয়ে থেকে অ্যাপ স্টোর থেকে নামায় ফেলতে পারো। সেখান থেকে সুন্দর করে তুমি কিন্তু আমাদের এই অ্যাপটাকে নামিয়ে ফেলতে পারবা। অ্যাপের মাধ্যমে কিন্তু তুমি তোমার কাজগুলো স্মুথলি করতে পারবা। তো এই তো মোটামুটি আমরা সকল কিছুই করার চেষ্টা করছি, সব কিছুই আর কি আমরা চেষ্টা করেছি তোমাদের এই 8ম শ্রেণীর বৃত্তি পরীক্ষায় তোমাদের যেন সর্বোচ্চ সহায়তা হয়, সেই সহায়তাগুলো যেন আমরা আমাদের উদ্ভাস থেকে প্রদান করতে পারি, সেই জিনিসগুলো করার চেষ্টা করেছি। আশা করছি যে শিক্ষার্থীরা আমাদের সাথে যুক্ত হবে, সেই শিক্ষার্থীদের সর্বোচ্চ পরিমাণ প্রস্তুতি আমরা নিশ্চিত হচ্ছে গিয়ে এফোর্ট দিতে পারবো, এবং তারা যাতে বৃত্তি পায় এবং হচ্ছে নিজের মেধা যাচাইয়ের সুযোগটা পায়। মেধা যাচাইটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। হ্যাঁ, সো এই যে মেধা যাচাইয়ের সুযোগটা আমরা পাচ্ছি, সেই জায়গাটা যেন সবাই কাজে লাগাতে পারে, শুধু পরীক্ষার নামে যেন পরীক্ষা না হয়, সেই জায়গায় যেন হচ্ছে গিয়ে আমরা সবাই সফলকাম হইতে পারি, সেই আমরা আশাবাদ ব্যক্ত করছি। সো সবাইকে ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য। আমরা তোমাদের সাথে দেখা করবো ইনশাল্লাহ, সকলের সাথে ক্লাসে দেখা হবে, Q&A-তে তোমাদের প্রশ্ন সমাধান হবে, এবং পরীক্ষায় তোমাদের খাতা মূল্যায়নের মাধ্যমে তোমাদেরকে আমরা সর্বোচ্চ লেভেলের প্রস্তুতি করে ফেলতে পারবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।